রয়েছি আমি এখন লেতে। আর লেতে গঙ্গামা গেস্ট হাউস দেখতেই পাচ্ছ পিছনে। এই গেস্ট হাউসে আজকে আমাদের রুম নেওয়া হয়েছে। তো এখানের প্রাইসটা কিন্তু অনেকটাই কম। আমি ভাবতে পারিনি যে লের মতন জায়গাতে 500 টাকাতে রুম পাবো। তো যাই হোক, এই দিক দিয়ে আমি জাস্ট এলাম। তো মেন রোডটা হচ্ছে এইদিকে, আর তার সামনে ঠিক হচ্ছে আমাদের হোটেলটা। চলো তোমাদের সাথে রুমটা শেয়ার করছি যে কিরম রুম দিয়েছে না দিয়েছে। তোমরা ভাবতেই পারো যে 500 টাকার মধ্যে কি আর রুম দেবে, মোটামুটি একটা হয়তো ভিড়ই থাকবে কালকের মতো, কিন্তু সেরকম কিন্তু একদমই নয়। হোটেলটা সত্যি খুবই সুন্দর, আর চারিদিকে গাছপালা বসিয়ে একাকার করে যেরকম নানান রং বেরঙের ফুল, সব পাহাড়ি ফুল টুল সব এখানে দেওয়া রয়েছে। তো দেখতে কিন্তু দারুণ লাগছে। আমরা এই ফুলটাকে দেখতে কি সুন্দর দেবো। একটা ফুল আছে এইখানে, এগুলো ফুল রয়েছে, তার সাথে এই একটা ফুল। তো পুরো হোটেলের যে রেলিং রয়েছে, রেলিং বরাবর কিন্তু এরকম সুন্দর সুন্দর ফুল দিয়ে জাস্ট সাজিয়ে রেখেছে। আর আমাদের রুমটা যদি দেখাই, আমার রুমে চেক ইন করে নিয়েছি। আর চেক ইন করে সবার প্রথমে কিন্তু আমি ফ্রেশ হয়ে নিয়েছি, কারণ মুখ হাতের অবস্থা খুবই খারাপ ছিল। তো এই দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমাদের রুম। উপরের সিন হচ্ছে এরকম, তার সাথে বেড হচ্ছে এরকম সুন্দর। এইদিকে একটা আয়না রয়েছে, তার সাথে মালপত্র পুরো বোঝাই করে ফেলেছি আমরা। তো মোটামুটি বড় জায়গা রয়েছে বলে আমার মালগুলো রেখেছি সব এই সাইডটাতে, আর রিসব রেখেছে ওই সাইডটাতে। এই রুমটা 3 দিন থেকে 4 দিনের জন্য বুক করা হবে, কারণ রিসব হয়তো কালকে আমার সাথে নাও যেতে পারে। তো আমি একাই কিন্তু উপরে উঠবো, কি হয় না হয় সেটা তোমার সাথে পরে শেয়ার করব। আপাতত বসি, একটু রেস্ট নিই, তারপরে তোমাদের লে ম্যালেতেও নিয়ে যাব। তো আমি তো ফার্স্ট টাইম লে ম্যাল ভিজিট করতে চলেছি। এর আগের বার কিন্তু আমরা লে ম্যালটাল কিছু ঘুরে দেখা হয়নি। আমাদের রুম হচ্ছে ঠিক এইটা, আর তার সামনে ডাইনিং রুম বলে লেখা রয়েছে। কি ডাইনিং রুম দেখি একবার। উরে বাবা, পুরো ট্র্যাডিশনাল ডাইনিং রুম কিন্তু এখানে প্রোভাইড করছে মাত্র 500 টাকায়। 2000 years later. বেরিয়ে পড়েছি আমরা আমাদের হোটেলের বাইরে। তো এখান থেকে 650 মিটারের মধ্যে দেখাচ্ছে লে ম্যাল রয়েছে। এই জাস্ট এলাম আমরা এখান থেকে, আর এইদিকেই হচ্ছে আমাদের কিন্তু হোটেলটা পুরো সোজা। আর এই রোডটা দিয়ে, এই যে সামনে রোড দেখা যাচ্ছে, এটা কিন্তু হচ্ছে মেন রোড, যেটা দিয়ে আমরা এলাম। আর ঋষভ, শরীর কেমন আছে এখন? ঠিক আছে, এখন আপাতত ঠিক আছে। মানে যেখানে দরকার নেই ঠিক থাকা, সেখানে ঠিক রয়েছে। এত দূরে এসে শরীর খারাপের জন্য যদি কেউ না যেতে পারে না এইসব জায়গায়, খুব বড় একটা মানে কষ্ট থেকে যায় মনের মধ্যে। দেখা যাক কালকে কি হয়। কাল যদি শরীর ঠিক থাকে তাহলে ভাইকে নিয়ে যাওয়া হবে।